পোশাক খাতে কাটছে না অস্থিরতা। আগামীতে কোনো কারখানা বন্ধ হলে সেটি অনির্দিষ্টকাল বন্ধ রাখার হুঁশিয়ারি মালিকদের। এই শিল্প ধ্বংসের ষড়যন্ত্র দেখছেন উপদেষ্টারা। দ্রুত শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আশ্বাস। আশুলিয়াতে কালকে আমরা সবাই বলবো, যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে, বন্ধ দিয়ে ছাড়া আমাদের রাস্তা আমরা থাকবে না। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে, তারপরে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটাও আমরা মনে রাখবো। আমরা যেই সেল গঠন করেছি সেই সেলের কাছে আপনাদের অভিযোগগুলো দিন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলোকে কিভাবে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করা যায় সেটির ব্যবস্থা নেব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বৃষ্টি মাথায় নিয়ে শহীদ মিনারে বিএনপির সমাবেশ, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। স্বচ্ছ প্রক্রিয়ায় নিরপেক্ষ ব্যক্তিকে ইসিতে নিয়োগের প্রস্তাব সুশীল সমাজের। আওয়ামী লীগকে ছাড়া অগ্রহণযোগ্য হবে না নির্বাচন, বললেন সংস্কার কমিশনের প্রধান। ঢাকায় উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল, কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। আর্থিক খাত সংস্কার নিয়ে হবে আলোচনা, জানালেন অর্থ উপদেষ্টা। এখনো তলিয়ে কক্সবাজার, নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা। ট্রলারডুবির ঘটনায় ইনানী সৈকত থেকে 3 জনের লাশ উদ্ধার। নোয়াখালীর হাতিয়ায়ও নিখোঁজ অনেকে। এবং ফুটবল ফেডারেশনে অবসান হচ্ছে কাজী সালাউদ্দিন যুগের। 26 অক্টোবরের বাফুফে নির্বাচনে অংশ নেবেন না বর্তমান সভাপতি। সংবাদ সম্মেলনে জানালেন নিজেই।